আজ আমি বানিয়েছিলাম হোয়াইট চিকেন পোলাও, তাই চলুন আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিচ্ছি। আর ভালোই লাগে সবসময় আপনাদের সাথে একটু শেয়ার করতে। এতে কি হয় বলুন তো, মনটাও ভালো লাগে। আপনারা যদি দেখেন তো ভালোই লাগে, হয়তো কেউ কেউ দেখে থাকেন কিন্তু হয়তো লাইক আপনারা হয়তো করেন না, কিন্তু দেখেন, ঠিক আছে, দেখলেই হবে। যাই হোক, আমি প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে চিকেনটা একটু ম্যারিনেট করে রেখে দেবো। তাই জন্য আমি আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি, আর হচ্ছে টক দই আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। ভালো করে মেখে একদম ভালো করে চিকেনগুলোর গায়ে যেন দইটা লাগে, আদা রসুনের পেস্টটাও যেন লাগে, রেখে ভালো করে মেখে রেখে দেব। এইটা দিলে না চিকেনের ভেতরে জুসি ভাবটা থাকে। দইটা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে, আর চিকেন একটু ম্যারিনেট করে রাখলে ভালোই লাগে চিকেনের ভেতরে না। কখনও চিকেন কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবেন, দেখবেন চিকেনের ভেতরে একটা সুন্দর গন্ধ হয়ে যায়। মাটনের গন্ধ তো আমরা এমনি পছন্দ করি, কিন্তু চিকেনের গন্ধ বেশ সুন্দর একটা গন্ধ হয়ে যায় যদি আপনারা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেন। এরপরে যেহেতু আমাদের ঘরে আলু ছাড়া চলবে না, তাই আলুটা নিতেই হবে। কিন্তু আপনারা আলু নাও দিতে পারেন, আপনারা চাইলে আলুটা স্কিপ করে দেবেন। অনেকে আলু খান না, কিন্তু আমাদের ঘরে আবার এইসব পোলাও হলে বা যা কিছু মানে এই ধরনের জিনিস হলে একটু আলু দরকার হয়। বিরিয়ানিতে তো আলুই দিয়ে, ওই কথাটা ছেড়ে দিন। যাই হোক, আমি কয়েকটা 4-5টা আলু নিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কেটে রেখে দিলাম। এরপরে আমি আমার আলুগুলোকে একটু জলে চুবিয়ে রেখে দেব। এরপরে পেঁয়াজ আছে, পেঁয়াজটা কাটতে হবে, মানে একটুখানি এটার মধ্যে একটু পেঁয়াজ তো একটু বেশি দিলে ভালোই লাগে, যদি পেঁয়াজ বেরেস্তা করে রাখেন তাও ভালো লাগে। আমি পেঁয়াজগুলোকে যথারীতি যেমন করে পেঁয়াজ কাটি তেমন করেই পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে দেবো। আর এবার পেঁয়াজগুলো সত্যি বলছি, পেঁয়াজগুলো খুবই বাজে আসছে, এত যে কি কালো কালো, সারা হাত কালো হয়ে যায়, পুরো দেখুন হাত ফাত কালো হয়ে যাচ্ছে। সেই জন্য সবসময় পেঁয়াজ কেটে না ভালো করে আগে এরকম করে পেঁয়াজের গাটা ছুলে হাতটা ভালো করে দেবেন, পেঁয়াজগুলো ভালো করে ধোবেন, আর পারলে চপিং বোর্ডটাই ধুয়ে নেবেন। মানে এত নোংরা নোংরা হয়ে যায় না, কালো কালো। জানি না এগুলো কি, এগুলো খাওয়া আমাদের জন্য ভালো কি না, এই পেঁয়াজগুলো কিছু জানি না, কিন্তু খাই, কিছু করার নেই। পেঁয়াজগুলো কেটে নিয়েছি ভালো করে। কেটে আমি কড়াই চড়িয়ে দেব গ্যাসে কড়াই দিয়ে এবার আমি আমার আলুগুলোকে প্রথমে ভেজে নেব। প্রথম কাজই হচ্ছে আলুগুলো ভাজা। আর আপনারা যদি আলু না দেন, আলু দেবেন না, ডাইরেক্ট আপনারা রাইসে চলে যাবেন। তা আমি যেহেতু আলু দেবো, সেহেতু আলুগুলোকে ভালো করে একটু ভেজে নেব। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, প্লিজ আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন, আর একটা করে লাইক করে দিন। আর যদি ইচ্ছা হয় তো একটা কমেন্ট লিখতে পারেন। চালটা ওইদিকে আমি ধুয়ে নিচ্ছি, ওইদিকে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে চালটা ধুয়ে নেব। চালটা আমি নিয়েছি হচ্ছে গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে গোবিন্দভোগ না হলে এমনি বাসমতি রাইসও নিতে পারেন। আমি সাধারণত পোলাও, যে কোনো এই ধরনের ফ্রাইড রাইস বানালে বাসমতি নিই, কিন্তু পোলাও বানাতে গেলে আমি সাধারণত গোবিন্দভোগ চালই নিয়ে থাকি। গোবিন্দভোগ চালটাকে একটু ভালো করে ধুয়েও নেব, কেননা চালের মধ্যে অনেক নোংরাও থাকে দেখবেন। তো চালটাকে ধুয়ে নিয়ে বাকি আমার যে আলুটা আমি বসিয়ে দিয়েছিলাম ওইটা ওদিকে ভাজা হচ্ছে, আলুটা ওইদিকে ভাজা হয়ে গেছে আমার। চলুন আলুটাও নামিয়ে রেখে দিই। আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা চাইলে একটু আলু দিতে পারেন, আলু দিলে কিন্তু খারাপ লাগে না ভাতের সাথে, কেন শুধু চিকেন তো, একটু আলু থাকলে ভালোই লাগে খেতে। তুলে রেখে ভেতরে আমি একটু ঘিও দিয়ে নিলাম। ঘি দিয়ে পোলাও একটু ঘি ছাড়া ভালো লাগে না, না। ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখুন কী কী দিয়েছি,
স্টার এনিজ, দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো তো থাকবেই। আর একটা জয়ত্রী ফুল দিয়েছি, একটু গোলমরিচ দিয়েছি, আর স্টার এনিজ এটা এক্সট্রা আছে। এই 3টি জিনিস এক্সট্রা দিয়েছে। বাকি যেগুলো আমরা দিই, আর একটু শুকনো লঙ্কা, ভাজা শুকনো লঙ্কা দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে ভাজা শুকনো লঙ্কার গন্ধটা। তবে ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব, নিয়ে একটু লাল লাল করে আমি ভেজেছিলাম পেঁয়াজটা। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তারপরে চিকেনটা দিয়ে ভালো করে চিকেনটা একটু রান্না করে নেব। মানে কী বলুন তো, চিকেনটা একটু ফ্রাই করে নেব তেলের সাথে আর পেঁয়াজের সাথে। আমি কিন্তু সত্যি বলছি, এটার মধ্যে কিচ্ছু মশলা দিয়ে খালি এরকমই করেছিলাম, আর খেতে কিন্তু ভালোই হয়েছিল। অনেক সময় কি বলুন তো, ঘরে যদি আপনার মনে হয় যে অনেক কিছু রান্না করব না, এই ধরনের রাইসগুলো করলে না, নানা ধরনের রাইসগুলো করলে কিন্তু খাওয়া ভালো। এর সাথে যদি একটু রায়তা করেন, কিংবা একটু স্যালাড, রায়তাও হয়তো করলেন না, একটুখানি যদি শসা থাকে, শসা, পেঁয়াজ বা পেঁয়াজ কাঁচা লঙ্কা এটা তো থাকেই, শসাও হয়তো নেই ঘরে, এই 2-3টে জিনিস থাকলে কিন্তু খেয়ে মানে হয়ে যায়। এই শুধু একটা জিনিসই খেয়ে ফেলবেন, আর খেতেও তখন খুবই ভালো লাগবে। আর অনেকে তো বাচ্চারা ভাববে, বাহ এটা বুঝি মা বিরিয়ানি বানিয়েছে, চিকেন পোলাও, শুনলেই তো খুবই খুশি হয়। আমি এটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা, যেহেতু হোয়াইট হবে আমি সেই জন্য এর ভেতরে কোনো কালারিং জিনিস ইউজ করিনি, না হলুদ ইউজ করেছি, না শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কিচ্ছু করিনি। শুধু গোলমরিচ গুঁড়োটা দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা না দিলে আপনারা, আমি ব্ল্যাক পেপার দিয়েছি, আপনারা চাইলে হোয়াইট পেপার দিতে পারেন। যাই হোক, এরপরে সব এগুলো নিয়ে চালটাকে এর সাথে ভালো করে ভাজা করে নিয়ে, দেখুন ওর মধ্যে কিন্তু আমার কিছু আর জল নেই। এইবার এর ভেতরে আমি জল দিয়ে দেবো, চাল অনুযায়ী জল দেবো। আমি 2 কাপ চাল নিয়েছি, আমি তার জন্য 2 বাটি জল দিয়ে নেব। আর তার সাথে সাথে আলুটাও দিয়ে দেবো, কেন আলু তো সেদ্ধ হতে হবে। আমি 2 বাটির জন্য 3 বাটি জল দিয়েছিলাম, আর 1 বাটি দুধ দিয়েছিলাম। দুধটা দিলে না ভাতগুলো খুব সফট হয়, খেতেও সত্যি ভালো লাগে। তারপরে এইভাবে দিয়ে, এবার এর ভেতরে আমি একটুখানি কিছুক্ষণ চাপা দিয়ে নেব। দিয়ে এর ভেতরে কিন্তু আমি একটু গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে এটা রেখেছিলাম। গোলাপ জল আর কেওড়া জল দিয়ে কিছুক্ষণ আমি কি করেছিলাম, চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আর ওই গোলমরিচ বলছি, লবঙ্গটা দিয়ে না, ওই যে দেখবেন এই লিডগুলোর ওপরে না একটা করে ছোট্ট ফুটো থাকে, ওই ফুটোগুলো বন্ধ করে দেবেন, বা কাগজ দিয়ে আপনাদের যা খুশি বন্ধ করে দেন। আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে রেখেছি। এটা আমি এইসব রান্নার প্রোগ্রামগুলো দেখেই শিখেছি। বেশিরভাগ লোক দেখেছি এরকম লবঙ্গ দিয়ে এই লিডগুলো বন্ধ করে দেয়, কিন্তু আমি তাতে দেখেছি হাওয়া অনেক সময় পাশ দিয়ে বেরোয়। দেখ চলুন, হয়ে গেছে গরম গরম, আর গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। একদম গরম গরম খেয়ে নেবেন। আমার রেডি হয়ে গেছে হোয়াইট চিকেন পোলাও। দারুণ খেতে হয়েছিল। প্লিজ আপনারা একবার বানিয়ে দেখুন আর একবার খান, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা সত্যি ভালো হয় কি খারাপ হয়। শুধু ভাতে জলের পরিমাণটা ঠিক করে নেবেন, যাতে ভাতগুলো একদম ঝরঝরে হয়। ভাতগুলো যদি ঝরঝরে না হয়, কাদা কাদা হলে, তখন পোলাওয়ের নষ্ট হয়ে যায় টেস্টটা। কিন্তু তা বলে এমন না যে খাবো না, ভালোই লাগে খেতে। তাহলে চলুন, টাটা।